আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে গীবত, অর্থাৎ যে পরনিন্দা পরচর্চা, এখান থেকে কতটা গুনাহগার মানুষ হয়ে থাকে। তাহলে গীবত জিনিসটা কি? অর্থাৎ গীবত যে এত বড় একটা গুনাহ রয়েছে, যে মানুষ যদি জানতো যে গীবতে এত বড় গুনাহ রয়েছে, তাহলে মানুষ কখনো কারো গীবত করতো না, মানুষ কখনো কারো পরনিন্দা পরচর্চা করতো না। এই গীবতের মধ্যে কত বড় গুনাহ রয়েছে আমরা দেখতে পাই। যখন কোনো ব্যক্তি যখন কেউ উপস্থিত থাকে না, তখন সেই ব্যক্তির এমনভাবে গীবত করা হয় যেন সে খুব মজা পেল। অর্থাৎ যদি সেই ব্যক্তির মধ্যে সেই গুণটা থাকে তাহলেও বলা যাবে না, যদি না থাকে তবুও বলা যাবে না। অর্থাৎ কারো ব্যাপারে পরনিন্দা পরচর্চা করা যাবে না, চগলখিরি করা যাবে না। অর্থাৎ আপনি যদি কারো কোনো গীবত করেন তাহলে আপনার কি গুনাহ হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো গীবত করলো সে যেন তার নিজের মৃত ভাইয়ের মাংস খেলো। অর্থাৎ কেউ যদি কারো গীবত করে তাহলে সেক্ষেত্রে সে নিজের মৃত ভাইয়ের যদি মাংস খায় তাহলে সে সমপরিমাণ সে তার গুনার ভাগীদার হবে। তার মানে আমাদেরকে জেনে নিতে হবে যে গীবত জিনিসটা এত বড় গুনাহ যে নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান গুনাহ হবে। তাহলে আমরা একে অপরের গীবত নিয়ে ব্যস্ত, পরনিন্দা নিয়ে ব্যস্ত, পরচর্চা নিয়ে ব্যস্ত। তাহলে এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারো ব্যাপারে ধারণা করা যাবে না, খারাপ ধারণা করা যাবে না। কোনো কিছু হয়ে গেল, হয়তো সেই করেছে, তাহলে ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। তার কারণ কোনো ধারণা মিথ্যাও হতে পারে। তাহলে আমি যার ব্যাপারে ধারণা করছি, যে খারাপ ধারণাটা করছি, সেটা হতে পারে নাও হতে পারে। তার জন্য গুনাহর ভাগীদার আমাকে হতে হবে। তার জন্য সবসময় গীবত থেকে এড়িয়ে থাকতে হবে, পরনিন্দা পরচর্চা থেকে এগিয়ে আসতে হবে। তার কারণ কেউ যদি গীবত করলো তাহলে সে নিজের মৃত ভাইয়ের মাংস খেলো। তাহলে গীবত জিনিসটা এমন বড় গুনাহ যে গুনাহ থেকে মানুষকে বাঁচা মুশকিল। আর এই গীবত প্রত্যেক মানুষের মধ্যেই দেখতে পাওয়া যায়, বেশিরভাগ দেখতে পাওয়া যায়। তার কারণ সে ছোটখাটো হলেও কারো বিরুদ্ধে বদনাম যদি করতে হয় তাহলে খুব ভালো লাগে। তাহলে সবসময় গীবত থেকে এড়িয়ে থাকতে হবে। এই গীবত আমাদেরকে সেই জান্নাত থেকে দূরে নিয়ে যাবে এবং জাহান্নামের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। যদি আমরা কারো গীবত করি বা আমরা ধরে নেন যে কারো ব্যাপারে কোনো কথা বলছি অথচ সেটা তার মধ্যে না থাকে, তাহলে তার জন্য ভাগীদার হতে হবে, এবং থাকে তাহলে তার জন্য ভাগ হতে হবে গুনার। যদি আমরা সত্যিকার অর্থে জেনে থাকি যে এই ব্যক্তিটি গুনাহগার, এই ব্যক্তিটি গুনাহগার, তাহলে কি করতে হবে? আমাদেরকে চুপ থেকে যেতে হবে, নীরব থেকে যেতে হবে। যদি কেউ খারাপ কাজে অশ্লীল কাজে যুক্ত থাকে, তাহলে যদি আমি জেনে থাকি তাহলে সেটা জানাজানি না করিয়ে চুপচাপ থেকে যেতে হবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যদি কোনো ব্যক্তির গোপন কথা রাখলো, গোপন জিনিস রাখলো, তাহলে কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তার গুনাহগুলোকে ঢেকে রাখবো। এবং কেউ যদি কারো কথা কেউ যদি বলে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি সেই ব্যক্তির গুনাহগুলো সবার সামনে প্রকাশ করে দেব। অর্থাৎ আমি যদি কোনো ব্যক্তির যদি কিছু গোপন তথ্য জেনে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তুমি সেগুলো জেনে থেকে যাও, অপরের নিকট প্রকাশ করো না। যদি অপরের নিকট প্রকাশ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি তোমার গুনাহ সবার নিকট হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে আমি প্রকাশ করে দেব। তাহলে এটাও একটা মাধ্যম যে আমরা আমাদের গুনাহকে আল্লাহর কাছে লুকিয়ে রাখবো, অর্থাৎ যে গুনাহ কেউ জানতে পারবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির হিসাব নিকাশ নেবেন। আমরা হাদিসে পড়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব নিকাশ নেবেন। যতক্ষণ পর্যন্ত হাশরের ময়দানে অর্থাৎ কিয়ামতের ময়দানে আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর বা 7টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আদম সন্তান 1 বিন্দু পরিমাণ, 1 বিঘত পরিমাণ এগিয়ে যেতে পারবে না। অর্থাৎ তাকে তার যে প্রশ্নের উত্তর রয়েছে 5টি, সেই 5টি প্রশ্নের উত্তর দিতেই হবে।